নাটক উপভোগ করছেন না? বাপরে বাপ! এখন হচ্ছে সবাই নাট্যকার, সবাই অভিনয় শিল্পী। আরে আল্লাহ রে আল্লাহ! সেই পরিমাণ দেশে নাটক হচ্ছে। আমরা কিন্তু খুব উপভোগ করছি, ভালোই লাগতেছে, হ্যাঁ? এই যে সময় টিভির একটি একটি সাক্ষাৎকার বা একটি ভিডিও প্রকাশ পেয়েছিল এই কড়াইল বস্তি নিয়ে কি সকালবেলা। 2024 সালের নভেম্বরে এই যে কি যেন কি আলমাস নামের উনি উনার মনের ইচ্ছা প্রকাশ করেছিল যে এই বস্তিটা আসলে একটি হাইটেক পার্ক বানানো যায়, হ্যাঁ? 24 নভেম্বরে, এর আগে কিন্তু না, হ্যাঁ? হাইটেক পার্ক বানানোর ইচ্ছা প্রকাশ করেছিল। তো নুনুস তো জানেনি, যেখান থেকে পাই সেখান থেকে খাবলায় 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 টাকা নেওয়ার ইচ্ছা প্রকাশ করে। তো আবার দুদকের দেখলাম যে এই যে বস্তিবাসীর লিগাল নোটিশ পাঠাইছিল কি কালকে দুপুর বেলায়, আর সন্ধ্যার সময় এত বড় আগুন। সবই কি কাকতালীয়, নাকি স্ক্রিপ্টে কে কোন জায়গায় অভিনয় করবে, কে কোন জায়গায় অবদান রাখবে সেটি আসলে স্ক্রিপ্ট করা, বলেন দেখি। 15,000 ঘর বাড়ি পুড়ে কি ছাই, হ্যাঁ? তো এখন ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা দেখলাম ভূমিকম্পের জন্য হল ক্ষতিগ্রস্ত দেখে তারা ভিসির বাসায় থাকতে চলে গেছিলেন, রাস্তায় বালিশ কাঁথা নিয়ে, মানে ভিসির বাসা আব্বা আব্বা ডাইকা তারা অপেক্ষা করতেছিলেন দরজা খুলবে এবং ভিসির বাসায় আপনারা, ভিসি ভবনে আপনারা হচ্ছেন কি জায়গা নেবেন। তো এই যে কড়াইল বস্তিবাসী, আপনাদের যদি কারো মোবাইল থেকে আপনাদেরকে অনুনয় বিনয় আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি, অবশ্যই যমুনাতে চলে যাবেন। অনেক বড় বাড়ি, আপনারা অন্তত মাথা গোজার ঠাঁই পাবেন। আপনারা থাকবেন এই শীতের সময় বাচ্চা নিয়ে রাস্তায় না খেয়ে, মাথার উপর ছাদ নাই, পরার কাপড় নাই, আর হচ্ছে এই অবৈধ সরকার সে হচ্ছে থাকবে সেই আলিশান ভবনে আরামে শীতের রাত্রে ঘুমাবে, আর তার যে সহকারী আছে সে হচ্ছে আমাদের বোনদের ইজ্জতহানি করে প্রতারিত করবে, তাকে গ্রেফতার করবে এবং সেই মেয়ের পক্ষে যারা স্ট্যাটাস দিবে তাদেরকেও ডিবি দিয়ে ধরে নিয়ে যাওয়া হবে, হ্যাঁ? তো এই হচ্ছে এই মানে অবস্থা, ভাই রে ভাই। তার উপর কি আবার ওরে বাবা রে বাবা, এত বড় করাইল বস্তিবাসী 15,000 বাড়ি পুইরা ছাই, সেখান থেকে জনগণের নজর সরানোর জন্য কি করলো শেখ হাসিনার লকারে সন্ধ্যার সময়, হ্যাঁ? সারাদিন পারে নাই আসলে, সারাদিনে তো আসলে করাইলে আগুন লাগে নাই, করাইলে আগুন লাগতে একটু দেরি, মানে লাগাইতে একটু দেরি করছে, এর জন্য লকারটা ভাঙতেও তারা সন্ধ্যার সময় ইয়া করছে আর কি, টাইম নিছে। এর মানে কি অফিস আদালত কি যে কোনো সময় যে কোনো জায়গায় গিয়ে যে কোনো কিছু ভাঙার ক্ষমতা রাখে? একটা অফিস টাইম আছে না? তা আসলে ওই যে কড়াইলের ইয়াতে বা বস্তিতে আগুন লাগাইতে দেরি করছে দেখে লকারটা ভাঙতেও দেরি হয়েছে। শেখ হাসিনার লকার ভেঙে 832 ভরি স্বর্ণ পেয়েছে। তা আমি হিসাব করে দেখলাম যে 832 ভরি স্বর্ণের দাম যদি 22 ক্যারট হয়ে থাকে, হ্যাঁ, তাহলে এখনকার দাম অনুযায়ী প্রতি ভরির দাম নাকি এখন চলতেছে 2,08,000 টাকা। তা মোটামুটি এই এতগুলো স্বর্ণের দাম দাঁড়ায় 17,30,000 টাকা। আচ্ছা ঠিক আছে, 30,000 টাকা ব্যাংক ইয়ারে কি বলে এটারে, যে স্বর্ণকারের কাছে বেচা হবে স্বর্ণকাররা দান কইরা দিলাম, এত বড় উদ্যোগ নিবে, হ্যাঁ, আরো 17 কোটি টাকা। তো শেখ হাসিনা তো নিজেই বলেছে যে ওনার এগুলো স্বর্ণ না, আর যেহেতু এই দখলদার বাহিনী রাজাকাররা বলতেছে এত ভরি স্বর্ণ শেখ হাসিনার, তাহলে হচ্ছে অবশ্যই এটা বিক্রি কইরা টাকাগুলা যেন বস্তিবাসীদের দিয়ে দেওয়া হয়, হ্যাঁ। তা 15,000 ঘরে ভাগ কইরা করে যে যত টাকা পায় দিয়ে দিলেই কিন্তু পারে। দেখে এখন সরকার কি করে, আমরা পরবর্তী নাটকের জন্য অপেক্ষা করতেছি। তো আমরা তো বলেছিলাম যে শেখ হাসিনার মতন স্বৈরাচারের লকার 17 মাস পরে ভাঙ্গা হয়েছে। অবশ্যই আসলে ভিডিও ফুটেজগুলো দেখানো দরকার ছিল যে কবে কবে উনি লকারে আসছিল, কোন মডেলের স্বর্ণালঙ্কার রাখছে, ভাই আমরা তো সেই ডিজাইনের বানাইলেও বানাইতে পারি, তাই না? বা রেজিস্টার খাতাটা যেখানে সিগনেচার দিয়ে দিয়া উনি ভোল্টের মধ্যে প্রবেশ করিয়াছিল ওনার লকার ব্যবহারের জন্য, তো এইগুলো একটু দেখায়েন, হ্যাঁ। তবে জনগণকে বলবো যে আপনারা যদি এই যে অগ্রণী ব্যাংকের ম্যানেজারদেরকে চিন্না থাকেন, তাদেরকে অবশ্যই নিজ দায়িত্বে নিজের কাছে নিয়ে নেবেন, নিয়ে এদেরকে ঠিক মতনে আপ্যায়ন করে জিজ্ঞেস করবেন যে ভাই তুমি খাও কি, তাই না? না না ভাই আপনি খান কি, এইটা জিজ্ঞেস করবেন। জিজ্ঞেস করলে উনি বলবেন উনি আসলে কি কি খান, হ্যাঁ। তো যাই হোক, নাটক কিন্তু আমরা ওই যে বলেছি না যে নাটক চলতে থাকবে, একের পর এক চলতে থাকবে, এবং ওনারা জমিয়ে রাখে যে কোন সময় কোন কার্ডটা ফেলতে হবে। 17 মাসে আসলে একবার কার্ড ফেলেছিল যেন কিসের বিপক্ষে, যে ওনার লকারে মানে ওনার অ্যাকাউন্টে এত টাকা পাওয়া গেছে, এই বাবারে বাবা। এখন হচ্ছে জননেত্রী শেখ হাসিনার লকার আবার এই 17 মাস পরে ভাঙ্গা হয়েছে। কেন রে ভাই? এত বড় স্বৈরাচার যার ফাঁসির
রায় পর্যন্ত দিয়া দিলা, লকার না ভাঙ্গাই একসাথে তো আরো কিছু রায় হইতে পারতো না, আরো শাস্তি হইতে পারতো, তাই না? একবার ফাঁসির জায়গায় 5বার ফাঁসি দিতে পারতা। এত স্বর্ণগুলা যদি আগে তোমরা লকারটা বাইঙ্গা বাইর করতে পারতা, তোমরা সেটা করো নাই। তা যাই হোক, জনগণ সব দিকেই নজর রাখবেন না। আর হচ্ছে বস্তিবাসী, শেখ হাসিনা কিন্তু নিজেই বলেছেন ওনার এইসব স্বর্ণ বিক্রি করে আপনাদের জন্য টাকা দিয়ে দেয়, একটু খেয়াল রাখেন এসব টাকা আবার ইউনুসের ফান্ডে না চইলা যায়। হ্যাঁ, আপনাদের পাওনা কিন্তু এইগুলা। তো এইটা বিক্রি করে অবশ্যই আপনারা টাকাগুলা যার যার দায়িত্বে বুঝে নেবেন। আর যদি ইউনুস টাকা দিতে রাজি না হয়, যান যমুনা দখল করেন। 15,000 বাড়ি ছিল, মানে 15,000 বাড়িতে নিশ্চয়ই 15,000 পরিবার ছিল। 15,000 পরিবারে যদি 4 জন করেও সদস্য থাকেন, তাহলে যমুনা ঘেরাও করতে পারবেন না। এক ইউনুসরে আপনারা মানে সেই রকম আপ্যায়ন করে আপনাদের অধিকার আদায় করতে পারবেন না? অবশ্যই পারবেন, কারণ আপনারা এই দখলদার বিদেশি রাজাকার থেকে অনেক শক্তিশালী। তো যাই হোক, আপনাদেরকে অবশ্যই বলবো যমুনা দখল করে যমুনাতে গিয়ে থাকবেন এবং এই রাজাকার ইউনুসের কাছ থেকে আপনাদের পাওনা আদায় করবেন। কারণ শেখ হাসিনা কিন্তু বলে দিছে ভাই, এই স্বর্ণে বিক্রি করে আপনাদেরকে টাকা দিয়ে দিতে। এখন এই টাকা আদায় করার দায়িত্ব আপনাদের। তারা তো দিবে না, হ্যাঁ, তাদের অনেক ফাউন্ডেশন আছে, এগুলাতে দিয়ে দেবে। হ্যাঁ, কি আর পেট ভরে? আর যাই হোক, আর শেষে এই যে হাইটেক পার্ক যিনি বানাইতে চাইছিলেন, আপনাদের ধরা হবে, আনা হবে, অসুবিধা নাই। আর হচ্ছে আলী রিয়াজ যতজনই জেলে পাঠাও না কেন, তোমার সংবাদ যদি কোনো সাংবাদিক মাধ্যম প্রচারও না কইরা থাকে, আমরা কিন্তু ভিডিও দেখে ফেলছি। হ্যাঁ, ভিডিও কিন্তু রেকর্ডেড এবং সব জায়গায় প্রচার হয়ে গেছে, বিশ্বে প্রচার হয়ে গেছে। এই আলী রিয়াজের ভিডিওটা হ্যাঁ, যে যার লগে আর কি প্রতারণা করছে, ভিডিওটা বেশি করে শেয়ার করে দিয়ে একদম বিশ্বে সব জায়গায় পৌঁছায় দিয়েন, যে 2টা জায়গা থেকে হেরা যদি ভিডিও ডিলিট করতে পারে, আরো 5টা জায়গায় যেন সংরক্ষিত থাকে। অবশ্যই জনগণ এই কাজটি করবেন। দেখি না কত নাটক থেকে কত নাটক তারা ধামা চাপা দিতে পারে। এবার হচ্ছে বাকি উপদেষ্টাদের চরিত্র বাইরে আসার সময়। তৈরি থাকেন সবাই। আচ্ছা।